ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। সো যেটা বলছিলাম যে কিভাবে আমরা আমাদের একটা ডেসক্রিপশন লিখবো। সাপোজ আপনি প্রথমে দেবেন একটা হেডলাইন, ঠিক আছে, প্রথমে লিখলেন একটা হেডলাইন। এখন হেডলাইনের ক্ষেত্রে হেডলাইনটা একটু বোল্ড করার চেষ্টা করবেন। অনেক সাইটে করা যায়, অনেক সাইটে করা যায় না। যেমন ফেসবুকে করা যায়, ঠিক আছে, এরকম বেশ কিছু সাইটে করা যায় বা করা যায় না দেখা যাচ্ছে। কিন্তু এখন আমি এই বোল্ড টেক্সটটা কিন্তু আপনার কন্ট্রোল বি বা আমরা আদার্স টেক্সট মেসেজ যেভাবে লিখতে পারি সেভাবে কিন্তু আসে না। এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য খুবই সিম্পল ভাবে আমরা জাস্ট একটা সার্চ করব গুগলে বোল্ড টেক্সট জেনারেটর। ঠিক আছে, এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে লিখে দেন যে হেডলাইন। আমি জাস্ট স্যাম্পল লিখছি, কিন্তু হেডলাইন তো আপনি জাস্ট হেডলাইন লিখবেন না। এখানে আপনার হেডলাইন টপিকটা কি, জাস্ট লাইক আমার হেডলাইন টপিকটা হচ্ছে লার্ন পাইথন। ওকে, টুডে I have learned learned I have learned how to run the first code in Python. এটা কপি করে নেন, কপি করে নিয়ে চলে যান বোল্ড টেক্সট জেনারেটরে, এখান থেকে রিপ্লেস করে দেন। দেখুন আপনার কাছে কিন্তু এটা চলে আসছে, আসছে না? ফুল একটা লাইন, এগুলো বোল্ড। আপনি যে কোনো একটা এই যে এগুলো যে বিভিন্ন রকম স্টাইল আসছে, এগুলোর মধ্যে আমি কোনটা সিলেক্ট করব, কোনটা সিলেক্ট করব না, ঠিক আছে? সো এটাকে কিভাবে বুঝবো? এখন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। হ্যাঁ, এখন মাথায় রাখবেন যে আপনি একটা প্রফেশনাল সিস্টেম তৈরি করছেন, প্রফেশনালিজম দেখাচ্ছেন, ঠিক আছে? আমি সাপোজ এখন কথা হচ্ছে যে আমাকে বলতে বলা হলো একটা ফর্মে আমার একটা ফর্মাল ছবি দিতে হবে। এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনো ফিল করি, এখন আমি ফিল করি, আমি এক্সপিরিয়েন্স করি জিনিসটা। আমাদের কর্পোরেশন থেকে যখন কোনো কি বলে এটাকে, জবের জন্য হায়ারিং করা হয়, সিভি জমা নেওয়া হয়, ঠিক আছে? তো সিভির সময় আমরা যখন সিলেকশনে যাই, ম্যাক্সিমাম মানুষ বাদ পড়ে একটাই কারণে, তার ছবি। তার যে ছবিটা আছে না, এই ছবির জন্য ম্যাক্সিমাম মানুষ বাদ পড়ে। আর বলেন তো আমাকে যে কোনো একজন, যে ছবির সাথে কেন আমি ছবি দেখে মানুষকে বাদ দিচ্ছি? কারণ সেই মানুষটার মধ্যে তো অনেক কিছু থাকতে পারে, সেই মানুষটা অনেক বিষয়ে এক্সপার্ট হতে পারে, কিন্তু just তার ছবি দেখেই তাকে কেন আমি প্রাইমারি জাজ করছি? একটু আমাকে এই যে কোনো একজন একটা অ্যান্সার দেন। হয়তো ছবিটা প্রফেশনাল হয় না। হুম, অবশ্যই ছবিটা আর প্রফেশনাল হয় এটা না। এটা এটা একটা রিজন হতে পারে যে যেহেতু ছবিটা প্রফেশনাল না, তো একটা প্রাইমারি অ্যাজাম্পশন হতে পারে যে লোকটা তাহলে প্রফেশনালিজম মেনটেন করে না। কারেক্ট, এটাই হচ্ছে মেন বিষয়। এখন দেখেন, আমি আমার কোম্পানির জন্য কাকে হায়ার করব? নিশ্চয়ই এমন কাউকে যে আমার কোম্পানিতে ডেডিকেশন নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি অনেক কিছু জানেন, কিন্তু আমি কিন্তু আমার কোম্পানিতে এমন কাউকে রাখবো না যাকে আমাকে আগে 3 মাস ধরে কাজ শিখাইতে হবে। এমন কাউকে কি আমি রাখবো? এমন কাউকে তো আমি রাখবো না। আমি এমন কাউকে রাখবো যে কোম্পানিতে জয়েন করা মাত্রই আমার কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারবে, তাকে কিন্তু আমি এখানে রাখবো, ঠিক আছে না? এখন আপনি সিভিতে দিয়েছেন কি একটা সেলফি, ঠিক আছে, সেলফি। আপনি গ্লাসে এক গ্লাস ওয়াইন খাচ্ছেন, ওয়াইন খেতে 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 আপনি সেলফি নিয়েছেন যে হ্যাঁ গ্লাসে একটা ওয়াইন খাচ্ছি, এই দেখিয়ে আপনি ফেসবুকে ছবি আপলোড করেছেন। আবার অনেক মেয়েদের ক্ষেত্রে এটা হয়, মেয়েরা একটু এটা লক্ষ্য করবেন। মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস হয়, তারা হচ্ছে যে মডেলিং করার জন্য যে ছবিগুলো তুলে না, যাতে বান্ধবীরা বন্ধুরা মিলে হচ্ছে একটা লাঞ্চে গেছে, লাঞ্চে গিয়ে একটা সুন্দর একটা কোনো স্পট পেয়েছে, ব্যাস মডেলিং করার মতো ছবি তুলে একটা ছবি তুলে দিয়ে দিল। এখন এই ছবিতে মেয়েদেরকে জাজ করা হয় কিভাবে সেটা একটু দেখেন। 2 রকমের জাজ করা হয়। এক, হয় মেয়েটার মাথায় কিছু নাই, আর 2 মেয়েটা হয়তো বা বেশি চালাক। কিরকম চালাক?
সে তার রূপের ঝলক দেখায় আমাকে ঘায়েল করতে চাচ্ছে, ঘায়েল করে সে আমাকে চাকরিটা নিতে যাচ্ছে। এই দুইটা জিনিস, প্রথম কথা এই দ্বিতীয় যে টপিকটা বললাম, এটা সবার আগে ব্রেনে হিট করে, এটা সবার আগে ব্রেনে হিট করে। আর ছেলেদের ক্ষেত্রেও এটা কি আসে যে আপনি একটা ছবি দিলেন যে মডেলিং করে দাঁড়ায় আছেন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আমার প্রোফাইল যদি আমার ফেসবুক প্রোফাইল যদি কেউ চেক করেন, তাহলে দেখবেন যে ফেসবুক প্রোফাইলে একটা ছবি দেওয়া আছে, স্টাইলিশ ভাব মারা একটা ছবি, ঠিক আছে। তো জাস্ট সেই পিকটাতে, সেই পিকটা যদি আমি সিভিতে ইউজ করি, তখন একজন জব রিক্রুটার আমার ক্ষেত্রে কি প্রশ্ন করবে জানেন? যে বেটা খালি মডেলিং করতে আসছে, এইখানে মডেলিং করে বেড়াবে সারা জীবন, আমার জন্য কাজ করবে না। এটা হচ্ছে একজন জবদাতার মধ্যে বা একজন কোম্পানি ওনারের মধ্যে প্রথমে হিট করে ব্রেনে। একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, সেই ক্ষেত্রে সেজন্য ছবিটাকে ভালোভাবে মেনটেন করবেন। আর যেখানে কথা আসছিলাম যে আহ, এই এখন সিমিলারলি আপনি যেভাবে হচ্ছে আপনার ছবিটাকে চুজ করছেন, সিমিলারলি আপনাকে আপনার লেখার স্টাইলটাকেও চুজ করতে হবে। এখন আপনি মেটার করছে যে আপনি কি লিখছেন। হ্যাঁ, আপনি একটা প্রফেশনাল যে ট্যাগ লাইন লিখছেন, এখন যদি আমি এই ট্যাগ লাইনে এই যে একটা সার্টিফিকেট স্টাইলে লেখা আছে, ঠিক আছে, সার্টিফিকেট স্টাইলে লেখা আছে না এখানে একটা, দেখুন এই লাইনটাতে আছে কিনা, এটাকে যদি আমি দেই, এবার তো পড়তে পড়তে 3 দিন ওই আমার পোস্ট জীবন পড়বে, আমার পোস্ট জীবন পড়ে দেখবে যে আসলে পোস্টে আমি কি লিখেছি, আমি কি পোস্ট করেছি, বা আমি কি দেখাতে চাচ্ছি, ওই কি জীবনে পড়ে দেখবে? আপনার তাকে সময় আছে দেখার মতো? এখন সাপোজ দেখা যাচ্ছে জাস্ট রিসেন্টলি একটা মুভির নাম বলি, রিসেন্টলি মুভি দেখেন কারা কারা আপনাদের মধ্যে? এখন কম বেশি সবাই মুভি দেখি। এখন নাম হচ্ছে হাই নান্না, এই যে ন্যানির লাস্ট একটা মুভি বের হলো হাই নান্না, এটা কয়জন দেখেছেন? এটা আপনারা কয়জন দেখেছেন? কেউ দেখে না থাকেন দেখবেন, তো সেখানে দেখবেন যে একটা বাচ্চা অভিনয় করে, কায়রা খান্না। তো ওকে রিক্রুট করেছে কিভাবে জানেন? ও জাস্ট টিকটকে বিভিন্ন অ্যাক্টিং করে ভিডিও আপলোড করতো, এইটা ডিরেক্টরের প্রডিউসারের নজরে আসে এবং সেখান থেকে তাকে রিক্রুট করা হয়। জব লাইফটাও কিন্তু ঠিক এরকমই, ঠিক আছে। আপনি ফেসবুকে আপলোড করতেছেন, লিঙ্কডইনে আপলোড করতেছেন, টুইটারে আপলোড, এক্সে আপলোড করতেছেন, ঠিক আছে। এই হচ্ছে প্রফেশনাল প্লেস। এগুলো যতটা আপনি প্রফেশনাল গুছাবেন আর কানেক্টিভিটি বাড়াবেন, তখন দেখবেন যে আপনার প্রোফাইলে অনেক বড় বড় কোম্পানি ওনাররা আসছে, কোম্পানির রিক্রুটার যারা, এইচআর যারা আছে, তারা দেখা তাদের কাছে আপনার পোস্টটা যাচ্ছে। এখন সাপোজ বৃষ্টি একটা XYZ নামের কোম্পানির এইচআর ম্যানেজার, ঠিক আছে। কোম্পানি থেকে তাকে অর্ডার দেওয়া হয়েছে যে আমাদের একজন পাইথন ডেভেলপার লাগবে আর্জেন্ট, এবার দেখেন। আর বৃষ্টি অনেকগুলো ইন্টারভিউ নিয়েছেন, নেওয়ার পরে তিনি দেখছেন আসলে কাউকে তিনি মানে ম্যাচ করতে পারছেন না, তার কাউকে তো পছন্দ হচ্ছে না, যে ইনাকে দিয়ে আমার কিছু হবে পাচ্ছেন না কিন্তু। এখন হঠাৎ করে রাতের বেলা ঘুমানোর টাইমে বৃষ্টি হচ্ছে ফেসবুক স্ক্রল করছে, স্ক্রল করতে করতে একটাই মাথায় রাখবেন, এই যারা এইচআর ম্যানেজার বা হচ্ছে বিভিন্ন কোম্পানি ওনার, এরা কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকে। লাইক বাংলাদেশে যেমন কি ওয়েবসাইট ডেভেলপার কমিউনিটি আছে, হ্যাকার্স কমিউনিটি আছে, পাইথন ডেভেলপার্স কমিউনিটি আছে, বাংলাদেশ ডেভেলপার কমিউনিটি আছে, এই ধরনের যে বড় বড় কমিউনিটি গ্রুপগুলো আছে, এখানে কিন্তু তারা অ্যাড থাকে। এবং তারা যখন দেখা যাচ্ছে স্ক্রল করতে করতে হঠাৎ করে আহ হাসান আলী একটা পোস্ট তার সামনে আসছে, যে হাসান আলী পোস্ট করেছে আজকে আমি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে এই প্রজেক্টটা করেছি, প্রজেক্টের ডিটেলসে সুন্দর ডিটেলসে লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে এই পোস্টটা তিনি করেছেন এবং বৃষ্টির নজরে সেটা আসছে, বৃষ্টি একটু জাস্ট ট্যাগলাইনটা দেখলো। এখন বৃষ্টি যখন ট্যাগলাইন দেখতে যাচ্ছে, তখন দেখছে হাসান আলী এই ধরনের একটা স্টাইলিশ একটা ফন্ট ইউজ করেছে, ঠিক আছে। এবার আরেকজনের নাম কি, ফাহিম। ফাহিমও একটা সিমিলার একটা পোস্ট করেছে, সে পোস্ট করেছে আমি জ্যাঙ্গো দিয়ে কাজ শুরু করেছি, শিখতেছি এবং আমি এই কাজটা শেষ করেছি। এবং সে খুবই সিম্পলি এই যে প্রথম যে ফন্টটা আছে, এই ফন্টটা সে ইউজ করেছে, ইউজ করে তার ট্যাগলাইনটাকে হাইলাইট করেছে। এখন বৃষ্টি, আপনি আমাকে বলেন আপনি কার পোস্টটা পড়বেন, হাসান আলীরটা না ফাহিমেরটা? কার পোস্টটা আপনি পড়বেন? ফাহিমেরটা পড়বো, যেটা হচ্ছে নর্মাল লেখা। আপনি হাসানেরটা কেন বাদ দিচ্ছেন?
ওইটা একটু বেশি স্টাইলিশ। মানে লেখাটা স্পষ্ট আসছে না, প্রথম কথা। ঠিক আছে, আপনাদের সময় নেই অতক্ষণ দেখা, আপনি রাতে সারাদিন কাজকর্ম শেষ করে একজন এইচআর ম্যানেজার ঘুমানোর আগে একটু জাস্ট স্ক্রল করছে, সেখানে তাকে যদি আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চান, আপনি যেটা এমন একটা ফন্ট ইউজ করেন যেটা দিয়ে তাকে কষ্ট করে পড়তে হবে, সে কি পড়বে সেটা? কখনো পড়বে না। সো এই জন্য আমাদেরকে একটা খুবই ক্লিয়ার এবং হাইলাইট করতে পারেন, বোল্ড। এই ফন্টটা দেখেন, এটা কিন্তু বোল্ড, এই লাইনটা কিন্তু বোল্ড বাট হাইলাইট করার মতো, ঠিক আছে না? তাহলে কি জিনিসটা সে হাইলাইট করে দিল, আমি এটা শিখেছি। ওকে, এবার বৃষ্টি কি করলো, ঠিক আছে, এবার আমি ডিসক্রিপশনে যাই। এখন বৃষ্টি এসে কি দিচ্ছে যে ফাহিম জাস্ট এই ট্যাগ লাইন দিয়েছে, ট্যাগ লাইন দেওয়ার পরে সে আর কোনো ডিসক্রিপশন লিখেনি। বৃষ্টি কিভাবে বুঝবে যে আসলে প্রজেক্টটা কি প্রজেক্ট করছে বা কি বানাচ্ছে? আর তাহলে এখন এবার আপনার কাছে ডিসক্রিপশন, ঠিক আছে, এবার একটা লাইন দেন ডেসক্রিপশন। আর ডিসক্রিপশন কিভাবে লিখবেন, ঠিক আছে? তো ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন? এখন আপনি কি শিখলেন প্রথম আজকে, কি যে পাইথনে একটা ফার্স্ট কোড রান করলেন, ঠিক আছে না? তো পাইথনের ফার্স্ট কোড খুবই বেসিক। আপনি এবার ডেসক্রিপশন লিখেন, প্রিন্ট হ্যালো অ্যাক্সিডেন্ট। তো হাতে কি হয়েছে আমি কিছু বুঝতেছি না। হ্যালো অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অথবা প্রিন্ট হ্যালো অ্যাক্সিডেন্ট লিখলেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনি এই কোডটা রান করছেন, ঠিক আছে না? এবার নিচে এটা একটা স্পেস দিয়ে আপনি এবার লিখেন যে the first code of the world which was run which is run which was ran ran is what? Print hello world, hello world. I just tried to run the code using my name and my name while trying to learn Python. এটা কি খুব কঠিন কিছু? এই লাইনটা খুব কঠিন কিছু সেটা বলেন, নাকি এটা লিখতে আমার অনেকক্ষণ সময় যাচ্ছে? কোনটা? এটা কি কঠিন কিছু? এখন তো খুব ইজি একটা টপিক, ঠিক আছে। সো এই যে এই লাইনটা লিখলেন না, এখন এই লাইনটা কিন্তু বৃষ্টি পড়ে দেখবে যে আসলে হ্যাঁ এই লাইনটাতে তিনি এই প্রোগ্রামে তিনি এই কাজটা করছেন। দেন তিনি কোডটা একটু দেখলো যে হ্যাঁ কি ধরনের কোড রান করলেন। হ্যাঁ, সিমিলারলি আপনি এখানে লিখলেন যে completed my first project using Django framework. এখন এখানে কিন্তু আপনার কোডটাও লিখতে পারবেন না, আবার এত বড় লাইন এভাবে লিখলে দেখাবে না। এটাকে আপনি কিভাবে ডিসক্রাইব করবেন? ঠিক আছে না? আপনি এখানে দেন প্রজেক্টের নাম, দেন প্রজেক্ট নেম, ঠিক আছে, প্রজেক্ট নেম, প্রজেক্ট ডিটেল, এবার দেন প্রজেক্ট ডিটেলস। প্রজেক্ট ডিটেলস আপনি কি কি দিবেন? ঠিক আছে না? প্রথমে লিখেন যে
প্রথমে লিখেন যে প্রজেক্টটা আপনি কেন করছেন, রিজন, ঠিক আছে। এরপরে লিখেন যে প্রজেক্টের বেনিফিট কি কি, বেনিফিট, ঠিক আছে। এরপরে লিখেন প্রজেক্টটি করতে আপনার কতদিন সময় লাগছে, প্রজেক্ট টাইমলাইন। এরপরে লিখেন যে প্রজেক্টটা করার সময় আপনি কি কি ইস্যু ফেস করেছেন এবং সেটাকে কিভাবে সলভ করেছেন, তো ইস্যুস অ্যান্ড সলিউশন, ঠিক আছে। এবার যদি আপনি আরো একটু ডিসক্রিপটিভ করতে চান, তো আপনি কি কি মেথড ইউজ করেছেন, কিভাবে কি করেছেন, এটা একটু ডিসক্রাইব করতে পারেন চাইলে। তবে মাথায় রাখবেন মেথড অফ প্রজেক্ট কোন রিয়েল টাইম প্রজেক্ট করার ক্ষেত্রে, সাপোজ আপনি একটা কোম্পানির জন্য প্রজেক্ট তৈরি করছেন, ঠিক আছে, সেই প্রজেক্টে কখনোই মেথড অফ প্রজেক্ট রিভিল করবেন না। কারণ সাপোজ আপনি আজকে আমাদের একাডেমির একটা ক্লাসে একটা প্রজেক্ট করা শিখলেন, আপনি সেটা মেথড দেন যে আমি আজকে এই প্রজেক্টটা শিখলাম, কি কি মেথড করেছেন, কি করেছেন এটা বলেন। কিন্তু এখন আপনাকে ইন্টার্নশিপে আমি দিলাম কি যে একটা সফটওয়্যার, একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, অ্যাপ্লিকেশনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে করতে হবে, সেখানে কিন্তু কখনোই আপনি আপনার মেথড অফ প্রজেক্টটা কোনোভাবেই রিভিল করবেন না। কেন করবেন না? তখন আপনি একটা প্রফেশনাল কাজ করছেন। এখন বৃষ্টি আপনার এইটুকু দেখে খুবই ইমপ্রেস, হ্যাঁ তার ওয়ার্কিং অ্যাবিলিটি সুন্দর, তার ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, তারপরে টাইম লাইন দেখছে যে হ্যাঁ তার টাইম লাইন অনেক ফাস্ট শেষ করতে পারছে। এবার আরেকটু স্ক্রল করলো, তখন বৃষ্টি এসে দেখছে মেথড অফ প্রজেক্ট, তখন বৃষ্টি বলবে ওরে চান্দু এই ব্যাপার, হ্যাঁ তোমাকে আমি একটা কাজ দিব আর তুমি আমার কোম্পানিকে বাঁশ দেওয়ার জন্য আমার প্রজেক্টের পুরা এ টু জেড বলে দিচ্ছ মানুষকে, তোমাকে নিবই না আমি। কিন্তু আপনি এটা হাইড করে রাখেন, ওকে। এবার বৃষ্টি ভাববে যে আসলে একে নেওয়া যায় কিনা, তো তখন একটা এইচআর টিমের কাছে একটু ফরওয়ার্ড করে দিবি যে এই মানুষটাকে একটু কন্ট্যাক্ট করে দেখেন যে আসলে ও কেমন কাজ করে। তখন বৃষ্টি কিন্তু আপনাকে ইনভাইট করলো যে আপনি একটা ইন্টারভিউ সেশনে আসেন, সেশনে এসে আপনি হচ্ছে কথা বলেন। তখন আপনি জিজ্ঞেস করবেন আপনি প্রজেক্ট কিভাবে করেছেন, তখনও আপনি যেভাবে খ্যা 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 বলে দিবেন এই যে পানির বোতল বানাইছি, পানির বোতল যে এই র ম্যাটেরিয়াল আমি ইউজ করেছি, এই করেছি। আপনি ওই ভাইবাতেই বাদ, আপনি ওই ভাইবাতেই বাদ। কেন বাদ? আপনি পুরো প্রজেক্টটা তো আরেকটা কোম্পানির প্রজেক্ট আপনি আরেকটা কোম্পানিকে বলে দিচ্ছেন, কিন্তু বৃষ্টি আপনি বিশ্বাস করবে না। সেখানে আপনি বলেন স্যার মেথড, কিন্তু মেথড কিন্তু আপনি তাকে জানাই তো, সে যেহেতু জাকিয়া বৃষ্টি আপনার কাছে জানতে চেয়েছে যে আপনি মেথড কি কি ইউজ করেছেন, আপনি বলেন হাইলাইট করার মতো পয়েন্টগুলো। সাপোজ পাইথনের মধ্যে বিভিন্ন প্যাকেজ আছে, সাপোজ আমি লাস্ট একটা প্রজেক্ট করে দেখেছিলাম যে ফোন নাম্বার ট্র্যাকিং সিস্টেম। সো এই ট্র্যাকিং সিস্টেম আমি প্রজেক্ট কি ইউজ করেছি, আমি ইউজ করেছি হচ্ছে কিছু প্যাকেজ লাইক ফোলিয়াম, ফোন বুক। এই যে আপনি জাস্ট ম্যাম আমরা এই সিস্টেম ইউজ করেছি এবং এর থেকে ডিটেলস আমি বলতে পারবো না কারণ এর প্রজেক্টের বাকিটা কনফিডেন্সিয়াল ডেটা। তখন বৃষ্টি কি বুঝলো যে এই ব্যক্তিটা কনফিডেন্সিয়ালিটি রাখতে জানে। এবার বৃষ্টির সামনে কিন্তু আপনার হায়ারিং চান্সটা 90% চলে যাচ্ছে, জাস্ট সিম্পল কিছু বিষয় মাথায় রাখার ফলে। বিষয় বুঝতে পারছেন যে আপনার প্রফেশনাল প্রোফাইলের যে পোস্ট হয়, এই পোস্ট থেকে কিভাবে আপনি জব পান, এই ভিডিওটা ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। ওকে, এরপরে আসি নেক্সট টপিকে যে আমরা কিভাবে প্রফেশনাল প্রোফাইলটা তৈরি করব। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে আমরা কোন কোন ওয়ে থেকে আমরা আমাদের টার্গেটের যেই মানুষটা আছে তার কাছে পৌঁছে যেতে পারি। একটা সিম্পল জিনিস দেখেন, ফেসবুক কয়জন ইউজ করে না এটা বলেন, ফেসবুক কয়জন ইউজ করে না এটা একটু বলেন। ফেসবুক ইউজ করেন মানুষ কিন্তু আছে কয়জন, এটা খুঁজে বের করা খুব মুশকিল। বাংলাদেশের মধ্যে সহজ, ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন তো
তো ফেসবুক ইউজ করে না এরকম পার্সন খুঁজে বের করা আর সমুদ্রের মধ্যে থেকে একটা চুল খুঁজে বের করা একই ব্যাপার। কথা ঠিক না ভুল? কোনটা? সো এখন যদি সেখানে আপনি ফেসবুক প্রোফাইলটাতে আপনার ম্যাক্সিমাম সবাই কি করেন যে ম্যাক্সিমাম পার্সন এটা করেন যে ফেসবুক প্রোফাইলে আপনারা যান, গিয়ে আজকে বন্ধুর সাথে আড্ডা দিতে গেলাম, এটা করলাম ওটা করলাম, দিয়ে পোস্ট করে দেন ডিরেক্টলি। হ্যাঁ, এখন আপনারা প্রফেশনাল পর্যায়ে যাচ্ছেন, তো সেখানে আপনার নিজের প্রত্যেকটি প্রোফাইল হতে হবে প্রফেশনাল, এভরি সিঙ্গেল প্রোফাইল হতে হবে প্রফেশনাল। ঠিক আছে? এখন আপনি এখানে কি কাজ করছেন না করছেন এটা মানুষকে দেখাচ্ছেন, কিন্তু আপনার প্রোফাইলে সাপোজ বৃষ্টি আপনাকে হায়ার করলো থেকে ফেসবুক থেকে, আর ফেসবুকে বৃষ্টি ঢুকে দেখছে কি আপনি বাচ্চাদের মতো বিহেভিয়ার করেন, এই করেন ওই করেন। এখন অনেকে ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে বেশ কিছু বিষয়ে কথাবার্তা বলে, যেমন হচ্ছে মানে উটপাটাং কাজ কাম করে, কি করে বান্দরের মতো নাচে, দিয়ে ভিডিও পোস্ট করে, এই করে। ঠিক আছে? এখন আপনি যখন হচ্ছে এই প্রোফাইলে যাবেন, যখন আপনি প্রোফাইলে যাচ্ছেন একটা জায়গায়, তখন কিন্তু খুবই সিম্পলি একটা জিনিস হয়, সেটা কি জানেন? যে বৃষ্টি আপনার প্রোফাইলে ঢুকলো, ঢুকে দেখছি কি আপনি বান্দর মতো লাফান ভাইরাল, বৃষ্টি তখন ধরে নিচ্ছে যে আপনি ভাইরাল হওয়ার একটা নেশা আপনার মধ্যে কাজ করে। ঠিক আছে? তখন বৃষ্টি বলবে বেটা তুমি তো ভাইরাল হওয়ার নেশায় আমার কোম্পানি দেউলিয়া করে দিবা, তোমার তো নেওয়া যাবে না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুকে এত দেখানোর কিছু নেই। আপনারা ছবি তুলছেন, এটা আপনাকে স্টোর করে রাখেন আপনার স্মৃতি হিসাবে, মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নাই। মানুষকে কি কি দেখাবেন? আমি জাস্ট সিম্পলি আমার প্রোফাইলটা আপনার কাছে শো করি। আমার এটাও মনে যায় না এই যে লাস্ট কবে আমি পার্সোনাল কোনো কিছু শেয়ার করেছি আমার প্রোফাইলে। আমার প্রোফাইলে যাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের কাছে? একটু জানাবেন। দেখতে পাচ্ছেন কি আমার স্ক্রিনটা আপনারা? জি ভাইয়া। ওকে, এই যে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। ঠিক আছে? ইভেন ফেসবুক প্রোফাইলে কিন্তু ফলোয়ার্স কে কে আছে, আপনার ফ্রেন্ড কে কে আছে, এটাও ম্যাটার করে। যাকে তাকে ফ্রেন্ড বানানোর প্রয়োজন নেই, আপনি যাকে চেনেন তাকে রাখেন, আর যার কাছে আপনি পৌঁছাতে চান তাকে রাখেন। এর বাইরে প্রয়োজন নয় অযথা বেশি পাবলিক করার। ঠিক আছে? এরপরে আসি যে আমার প্রোফাইল যে কভার শুরু করে পর্যন্ত কভার ফটো থেকে, কভার ফটো দেখেন আমার প্রোফাইলে কি আমি কি দেখা যাচ্ছে, যে আমি কি কাজ করি, আমি কে। জাস্ট সিম্পলি দুইটা ওয়ার্ডে আমি এটা এক্সপ্লেন করে দিয়েছি যে আমি কে। ঠিক আছে? এখানে আপনি ছবিটা আপনার মতো করে ভালো মতো একটা ছবি ইউজ করেন, নো ইস্যু। ফেসবুকে আপনার প্রফেশনাল ছবি ইউজ করতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। সিম্পল একটা ছবি আমি ইউজ করে রেখে দিয়েছি। ঠিক আছে? সিম্পল একটা ছবি আমি ইউজ করে এখানে রেখে দিয়েছি, আমার পছন্দ হয়েছে এটা রেখে দিয়েছি। বাট এটারও ক্যাটাগরি আছে। এখন দেখেন এই ছবিটা, দেখেন এই ছবিটা কি দেখেছি আমি। হ্যাঁ, আমার একটা ছবি তুলেছিলাম, সেটা ভালো লেগেছে, এটা আমি রেখেছি এখানে। ঠিক আছে? বাট এখানে যদি আমি একটা বান্ধবী গেলে ঘুরতে গেছি আজকে, ছবি তুলে প্রফেশনালি আপলোড করে রেখে দিয়েছি, এটা প্রফেশনালিজম শো করে না। এমন ছবি রাখবেন যেটা আপনার প্রফেশনের সাথে যায়, প্রফেশনটাকে আপনাকে রিফ্লেক্ট করছে, এরকম একটা ছবি রাখেন। এরপর আমার দেখেন আমার কিন্তু পার্সোনাল পোস্ট কি, পার্সোনাল পোস্ট কিন্তু আমার কিছুই নেই, জাস্ট আমার কোম্পানি যেগুলো পোস্ট যায় এগুলো শেয়ার হয়। ঠিক আছে? তারপর হচ্ছে কি যে আমি যেটা বিষয় হয়তো আমি লেখা কিছু বিষয় লেখালেখি করতে চাই, এই লেখালেখি গুলো করি। এরপর আর কি পোস্ট করা আছে, এরপর দেখা যাচ্ছে কিছু বিষয় যে জাস্ট রিসেন্ট কিছু টপিক নিয়ে আমি লিখতে চাই, যে বিষয় নিয়ে লেখালেখি করি। ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি আছে দেখেন, আমার প্রোফাইলে কিন্তু পার্সোনাল টপিক রিভিল করার মতো কিছু আছে বলে আমার কাছে তো মনে হচ্ছে না, যে লাস্ট কিছু পোস্ট পার্সোনাল কিছু দিয়েছি। আছে কি তেমন কিছু আহামরি? আছে বা পাচ্ছেন এরকম কিছু কিছু কি আছে পার্সোনাল লাইফটাকে রিভিল করতেছে মানুষের কাছে? একটা প্রফেশনালিজম মেনটেন করে রাখতে হবে সবার আগে, মেন কথা একটাই। ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রফেশনাল মেনটেন, এটা হচ্ছে আপনার ফেসবুকে একটা অ্যাবিলিটি। আমার পেজে যদি একটা এইচআর আসে, এসে কি দেখবে, যা আসলে দেখবে যে হ্যাঁ এ কি কি ধরনের কাজ করে, এর মেন্টালিটি কেমন,
আপনার সাইকোলজিটা জাজ করছে এখানে ফেসবুক থেকে, ঠিক আছে? এখন দেখবেন ম্যাক্সিমাম জবের রিভিউ এর ক্ষেত্রে আপনি সিভি জমা দিচ্ছেন, সিভি বা অ্যাপ্লিকেশন দিচ্ছেন, আপনার কাছ থেকে আপনার ফেসবুকের প্রোফাইলটা নেওয়া হয়, এই ফেসবুকের প্রোফাইল নেমটা এটাকে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে কেন নিচ্ছে তারা? কারণ ফেসবুক দিয়ে এখন মানুষের সাইকোলজি জাজ করা হয়, যে একটা মানুষের সাইকোলজি কেমন, সে সাইকোলজিক্যালি ফিট নাকি আনফিট, এটা যে একটা মানুষ ফেসবুক দিয়ে আপনার জাজ করছে। তো ফেসবুকটাকে প্রফেশনাল রাখবেন। আর বায়ো, বায়ো, ঠিক আছে, বায়োতে অনেকে লিখে রাখে ভালো বাবা দুষ্টু মেয়ে, ঠিক আছে, সাপ্রি বাইক রাইডার, ইস্টার্ন ম্যান, হ্যাঁ, আল্লাহকে আমি ভালোবাসি। আল্লাহকে ভালোবাসেন ভালো কথা, তো ফেসবুকে আল্লাহকে ভালোবাসি বলা মানে চাই না আপনি আল্লাহকে ভালোবাসেন এটা প্রুফ করতেছেন। It doesn't think that, and it doesn't make any sense. So what you need to do that, আপনাকে জাস্ট দেখেন আমি কি লিখে রেখেছি এখানে, আই এম রিয়ার ইন টেক্সট, কল মি, কল ক্যান বি ইফেক্টিভ, ঠিক আছে? আর নিচে ব্লাড গ্রুপ বি পজিটিভ লেখা আছে, আমি ব্লাড ডোনেট করি। সো আমার যদি এখানে কেউ আসে দেখবে যে আমি ড্যাফোডিল একটা ব্লাড ডোনার্স ক্লাবে আছি, তো আমি ব্লাড ডোনেট করি, আমার জন্য ব্লাড গ্রুপ লিখে ব্লাড গ্রুপ বি পজিটিভ, যাতে করে যে কেউ আমাকে রিচ করতে পারে, যার বিপরীতে ব্লাড প্রয়োজন হয় সে আমাকে ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারে। এরপর একটা জিনিস কি লিখে রেখেছি যে আই এম রেয়ার ইন টেক্সট, আমাকে মেসেজ দিয়ে সবাই পাবে না, খুব কম মেসেঞ্জারে মেসেজ আমাকে পাবেন। আমার দেখা যাচ্ছে যাদের সাথে আমি রেগুলার কথাবার্তা বলি তারা একমাত্র মেসেজের আমার কাছে রিপ্লাই পায়, এছাড়া কিন্তু নতুন মেসেজ কবে আমরা এখন পর্যন্ত আমি জানিও না যে আমার কোনো মেসেজ রিকোয়েস্ট আছে কিনা, আমি চেকও করিনি, ঠিক আছে? সো আমি এখানে লিখে রেখেছি কি যে আমাকে আপনি মেসেঞ্জারে মেসেজ দিয়ে পাবেন না, আপনি আমাকে ডিরেক্ট কল করলে আপনি আমাকে রিচ করতে পারবেন। সো কি, যে এইচআর অ্যাক্টিভ যিনি আসছে বা জব রিক্রুট তিনি আসছে, তিনি কিন্তু দেখে নিচ্ছে যে আসলে মানুষটা যেটা যেভাবে তাকে রিচ করা সম্ভব একটা কন্ট্যাক্ট করার সিম্পল ওয়ে তার কাছে রেখে দিয়েছে, ঠিক আছে? সাইকোলজি আপনাকে ইফেক্ট করতেছে। ওকে, এরপরে আসেন ফেসবুক প্রোফাইল নেম। বর্তমান সময়টা পুরোপুরি আপনার টেকনোলজি বেসড। আর প্রোফাইল নেমের ক্ষেত্রে একটা জিনিস আসি তার আগে, যে প্রোফাইল নেমে অনেকে লিখে রাখেন স্বপ্নের রাজ্যের রাজকন্যা, হ্যাঁ, তোমার মনের ভালোবাসা, তারপর কি দেখেন আরো কি কি কিছু নাম বলেন না আপনারা, কি ফেসবুকে কি নাম থাকে? হ্যাঁ, কি সাপোজ একটা নাম দেখলাম কয়েকদিন আগে, যে নিলয় দ্য হিরো। আপনি হিরো না ভিলেন এটা আমার দেখার বিষয় না, আপনার নামটা কি সেটা জানার বিষয়। হ্যাঁ, মেয়েরা এটা বেশি করে যে নিজের নামটাকে হাইড করে রাখতে চায়, নিজের নামটাকে হাইড করার কিছু নাই, ঠিক আছে? আরেকটা জিনিস প্রোফাইল লকিং, এটা রাখবেন না, প্রোফাইল লক করে রাখবেন না, প্রোফাইলটাকে পাবলিক করে রাখেন, কিন্তু নিজের ডাটা পাবলিক করেন না, নিজের ডাটাগুলা হাইড রাখেন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আপনার প্রথমত ফেসবুক দিয়ে আপনার কিভাবে জাজ করা হচ্ছে, আপনার কনফিডেন্সিয়ালিটি, আপনার একটা জিনিসকে কতটুকু মেজারমেন্ট করছেন সেটা থাকছে, আপনার থিঙ্কিং কি আছে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে একটা কাজ করে, আজকে আমার মন ভালো নেই, আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে, আজকে বাবা আমাকে বকা দিয়েছে, আজকে আমি এই কাজটা করতে পারিনি বলে আমার মন টন খুব খারাপ হয়ে আছে। এটা আপনার প্রফেশনাল প্রোফাইল না। আপনার যদি লেখালেখি করার ইচ্ছে থেকে রিসেন্ট টপিক গুলো লেখালেখি করেন। বর্তমান লাস্ট যখন আমি যে লিখেছিলাম সেটা হচ্ছে হয়ে গেল সেটা, আরে আমার এইচআর টিমে ধরতে হবে আমার প্রোফাইলে কি অবস্থা 12টা বাজে রেখেছে। আচ্ছা, আমি যেটা একটা পোস্ট করেছিলাম একটা ফাইজলামি একটা সীমা থাকে, কেন লিখেছিলাম বিষয়টা। এখন যে কেউ যখন আসবে সে আগে জিজ্ঞেস করবে তুই এই জিনিসটা কেন লিখলি যে ফাইজলামের একটা সীমা থাকে, এটা কেন লিখলাম আমি, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে যে মাঝখানে যে 22-এর ব্যাচরা আসলো যে অটো পাস নিয়ে কথা বলছিল, অটো পাস নিয়ে কেন উঠছে, তো এই বিষয়টা আমার খারাপ লাগছে বিধায় আমি লিখেছি যে ফাইজলামের সীমা থাকে এবং একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে রেখেছি। আর যে কেউ আসলে এই ধরনের পোস্ট করবেন, আর যে কেউ আসলে বলবে যে হ্যাঁ আপনি কারেন্ট টাইম যে জোনটা চলছে কারেন্ট সিচুয়েশন নিয়ে আপনি অ্যাওয়ার থাকেন, আপনি কারেন্ট সিচুয়েশন নিয়ে স্টাডি করেন। এখন দেখেন
আপনার প্রজেক্ট করতে দেওয়া হলো, আপনাকে বলা হলো কি এটা সফটওয়্যার তৈরি করেন যে সফটওয়্যারটা আমার সিস্টেমের অ্যানালাইসিস করবে। ওকে, এখন এখন এই সিস্টেম অ্যানালাইসিস করার জন্য সিস্টেমটা কিভাবে অ্যানালাইসিস করে? সিস্টেম নিশ্চয়ই প্রিভিয়াস ডাটা নিয়ে অ্যানালাইসিস করবে না, আপনার কারেন্ট ডাটা প্রসেস কিভাবে হচ্ছে, কিভাবে আপনি এঙ্গেজমেন্ট আসছেন এবং প্রিভিয়াস ডাটা থেকে কিছুটা অংশ আপনার কাছে নিয়ে সবগুলোকে একটা মার্জ করে একটা মার্জিনের মধ্যে নিয়ে এসে সেটা কিন্তু একটা সে অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করবে। এখন আপনি কিন্তু এই কাজটাই করবেন, হ্যাঁ, কিন্তু আপনি সেটা দেখাতে পারছেন না। দেখাবেন কিভাবে? আপনি কারেন্ট সিচুয়েশন স্টাডি করেন, ফেসবুকে লেখালেখি করেন যে কারেন্ট সিচুয়েশন আমার এই আছে, আমি এই বিষয়ে আমার খারাপ লাগছে, এই বিষয়টা এরকম হওয়া উচিত ছিল আমাদের। তো কারেন্ট যে অ্যাফেয়ার্স এর যে নলেজটা আছে এটাকে আপনি রিভিল করেন আপনার মধ্যে থেকে, দেখবেন আপনার প্রোফাইলটা অনেক মাচ মোর আপনার জবের যেই জব পাওয়ার চান্সটা আছে সেটা বাড়িয়ে দিচ্ছে। এরপর আছে ইউজার নেম। দেখেন আমার কিন্তু এটা প্রোফাইলে লেখা আছে facebook.com.alrafi.tonoy, মানে যে কেউ ইজিলি কিন্তু আমার প্রোফাইলে রিচ করতে পারবে। ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা করেন না, প্রোফাইলে এখানে একটা আইডি উঠে থাকে, আইডি থেকে দিয়ে কিন্তু অনেক ফেসবুক প্রোফাইলটাও ভিউ হয় না। দেখা যাচ্ছে যে আপনার নাম এস এম ফাহিম, কারণ এস এম ফাহিমের অনেকগুলো নামের মধ্যে দেখা যাচ্ছে কি আসছে, এস এম ফাহিমের নাম লিখে সার্চ করছি, দেখেন কতগুলো নাম আসে এখানে, এস এম ফাহিম। দেখেন কতগুলো ফাহিম আছে, এস এম ফাহিম, এস এম ফাহিম, এস এম ফাহিম, অনেকগুলো আছে না? আমি কিভাবে চিনবো যে কোনটা আপনি কিভাবে চিনবো? আমি চিনতে পারবো বা চিনার কোনো অপশন আছে? অপশন কিন্তু আমার কাছে নাই। আমি ডিরেক্ট কিন্তু আমি যদি এখানে আপনার ইউজার নেমটা টাইপ করে দিই, আপনার ডিরেক্ট প্রোফাইলে আমাকে নিয়ে চলে যাবে। আমি যদি এখানে লিখি আলরাফি তনয়, ডিরেক্ট কিন্তু আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসতেছে, ঠিক আছে না? সো এইভাবে কিন্তু আপনার প্রোফাইলগুলো সার্চ করা হচ্ছে। সো এটা কিভাবে করবেন অনেকে করতে জানেন না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনার অ্যাকাউন্টের সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনি চলে যান এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে চলে আসেন। এখান থেকে আপনি যে প্রোফাইলে কাজ করবেন সেই প্রোফাইলটা চুজ করেন। ফেসবুক ইউজার নেমে এখানে এই যে আলরাফি তনয় লেখা আছে, তো এখানে জাস্ট এই নামটা আপনি, এখানে আপনার আইডি উঠে থাকবে, এখানে আপনি নাম দেন। কারণ আপনার নামটা অনেক সময় দেখা যায় কি যে অ্যাভেলেবল থাকে না, এই নামটা অলরেডি রিজার্ভ করা হয়ে গেছে, ঠিক আছে না? সাপোজ আমি দিলাম এস এম ফাহিম, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। তো আপনি কি করতে পারেন, আপনার বার্থ ডেট সাপোজ 2002, দেখেন নামটা অ্যাভেলেবল আছে কিনা, নামটা অ্যাভেলেবল আছে, এটাকে ডান করে দেন। এভাবে নিজের প্রোফাইল নেমটা ক্রিয়েট করে রাখেন। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন যে কিভাবে ফেসবুকটাকে নিয়ে প্রফেশনালি আসবেন? জি ভাইয়া। এরপর আসেন হচ্ছে আপনার আরেকটা বিষয়, আপনার সবাই একটু রেসপন্সিভ হবেন, ক্লাসটা করাকালীন একটু রেসপন্সিভ থাকবেন। হুম। আর সেকেন্ডলি এবার আসি লিঙ্কডইন। লিঙ্কডইনে অ্যাকাউন্ট কার কার করা আছে একটু বলেন তো একটু আমাকে, যে কার কার লিঙ্কডইনে অ্যাকাউন্ট করা আছে? আপনি একটু আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন তাওসিফুর? ভাইয়া অ্যাকাউন্ট খুলছিলাম কিন্তু অনেক আগে, আমি পাসওয়ার্ডই ভুলে গেছি লিঙ্কডইন। হাইরে। জাকিয়া জাহান জয়া, আপনি কি আপনার অ্যাকাউন্ট শো করতে পারবেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা, বা আপনার নামটা বলতে পারবেন? আমি সেটার জন্যই বলছি কি কি এটা আপনার এখানে কোনো সমস্যা হবে না আশা করছি। আপনার লিঙ্কডইন আইডি নামটা কি? দিচ্ছি ভাইয়া। এখন এখানে যে বিষয় সেটা হচ্ছে যে জব মার্কেটে লিঙ্কডইন ক্যান প্লে এ ভাইটাল রোল। কিভাবে? যেই কর্পোরেট পার্সনটার ফেসবুক নাই ওই পার্সনটারও লিঙ্কডইন আছে, ঠিক আছে? আর লিঙ্কডইন হচ্ছে খুব সহজ একটা মিডিয়া যেটা দিয়ে কিনা আমরা
এই জব রিক্রুটার বা কোম্পানিগুলোর কাছে রিচ করতে পারি। লিঙ্কডইনে একটা নিজস্ব অ্যালগরিদম পাওয়ার আছে, যেটা কিনা নির্দিষ্ট ব্যক্তির কাছে নির্দিষ্ট ব্যক্তিকে পৌঁছে দিতে পারে। বুঝতে পারছেন? আবার যেমন ধরেন যে আপনাদের ভার্সিটির সিনিয়ররা থাকে, তাদের একটা অ্যালামনাই গ্রুপ আছে, অ্যালামনাই আছে। লিঙ্কডইন কিন্তু আপনার পড়াশোনার ডেট যখন শেষ হয়, ওই শেষ অটোমেটিক ওই সাল, সাপোজ আপনার পড়াশোনা শেষ হবে 2028 সালে, 28 সালে কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইল আপনাকে অ্যালামনাই ঘোষণা করে দিবে। ঠিক আছে না? লিঙ্কডইন অটোমেটিক আপনাকে অ্যালামনাই ঘোষণা করে দিবে, আপনাকে কিছু করতে হবে না। এখন যখন লিঙ্কডইন আপনাকে অ্যালামনাই ঘোষণা করলো, তখন কি হবে যে আপনার যারা জুনিয়র আছে তাদের কাছে আপনাকে রিকমেন্ড করবে যে দিস পারসন ইজ দ্য অ্যালামনাই ফ্রম ইয়োর ইউনিভার্সিটি। ঠিক আছে? সো আপনি যখন অ্যালামনাইয়ের কাছে রিচ করে, তখন দেখা যাচ্ছে কি যে জাকিয়া ড্যাফোডিল থেকে বের হয়ে গিয়ে একটা ভালো কোম্পানিতে জব করছে। এখন লাইভ ফয়সাল ড্যাফোডিল থেকে পড়াশোনা করতেছে। এখন যেটা করতে হবে, এখন থেকে আপনাদের কাজ যেটা, সেটা হচ্ছে অ্যালামনাইদের সাথে কানেক্ট হওয়া। এখন সাপোজ ড্যাফোডিলের রিসেন্টলি একজন স্টুডেন্ট মাইক্রোসফটে জব পেয়েছে। আপনি তাকে রিচ করেন এবং তার কাছ থেকে সাজেশন নেন যে ভাইয়া আমি নিজেকে কিভাবে ডেভেলপ করবো। আপনি যে মাইক্রোসফটে গেলেন, আপনার জার্নিটা একটু আমাকে যে বলতেন, আমার জন্য একটু হেল্প হতো। সে কিন্তু মাস্ট আপনাকে হেল্প করবে। একটা জিনিস কি জানেন কি, সাইকোলজি মাথায় হিট করে, সাপোজ কাইয়ুম শেখ লাবিব ফয়সালের সিনিয়র, ঠিক আছে? ভার্সিটি লাইফে তাদের মধ্যে অনেক ক্ল্যাশ, মারামারি, অনেক অবস্থা খারাপ, সম্পর্ক খুবই খারাপ। কিন্তু কাইয়ুম শেখ যখন একটা প্রফেশনাল প্লেসে যাবে, তখন কিন্তু তার মধ্যে ভার্সিটির জন্য কিন্তু একটা, সে চাক আর না চাক, ভার্সিটির জন্য কিন্তু তার মধ্যে একটা মায়া কাজ করবে, কারণ সে লাইফে 4 থেকে 5টা বছর সে ভার্সিটিতে কাটিয়েছে। এখন হুট করে যখন দেখবে লাইভ ফয়সাল তার কাছে আসছে, সে কিন্তু অনেক খুশি হবে যে না, আমার ভার্সিটির জুনিয়ররা আমাকে এখন মনে রেখেছে, আমার ভার্সিটির জুনিয়ররা আমাকে এখন মনে রেখেছে। সে খুশি হবে, যতই আপনার সম্পর্ক খারাপ হোক, কারণ সে কিন্তু আপনাকে খুশি হবে। খুশি হয়ে কিন্তু আপনার কোশ্চেনের অ্যান্সার গুলো দিবে, তিনি আপনাকে গাইডলাইন্স দিবে, তিনি কিন্তু আপনার কখনো ভালো খারাপ কিছু বলবে না। সে যতই যায়, সে ভার্সিটি লাইফে ভালো হোক বা খারাপ হোক, যে প্রফেশনাল লাইফে যাবে, আপনি আপনার অ্যালাম নাই, তখন কিন্তু সে আপনাকে গাইডলাইন্স দিবেই যে হ্যাঁ, তুমি এই প্রসেসটা করো, এই প্রসেসে নিজেকে স্কিল আপ করো, দেখবা তুমি মাইক্রোসফটে অ্যাপ্লাই করার অ্যাবিলিটি পাবা। আরেকটা বিষয়, মাইক্রোসফট, গুগল, মেটা, অ্যামাজন, এরা কিন্তু 8-10টা কোম্পানির মতো এই সার্কুলারের মাধ্যমে কোনোদিন হায়ারিং করে না। বর্তমান সময় তারা সার্কুলারের মাধ্যমে হায়ারিং করে না, তারা হায়ারিং করে নেটওয়ার্কিং এর মাধ্যমে। সাপোজ কাইয়ুম শেখ আর জাকিয়া জাহান আজকে মাইক্রোসফটে জব করছে অ্যাজ এ ডেভেলপার, ঠিক আছে না? এইচআর টিম তাদের কাছে বলে দিবে যে আমাদের রিক্রুটার, আমাদের এমপ্লয় লাগবে এই সেক্টরে, তোমাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে তুমি জানাতে পারো। এখন তখন কিন্তু জাকিয়া জাহান আর কাইয়ুম শেখ নিজেদের কমিউনিটির মধ্যে খুঁজবে যে কার সাথে সম্পর্ক ভালো আছে, সবার আগে দেখবে কার সাথে সম্পর্ক ভালো আছে। তারপরে দেখবে এদের মধ্যে এক্সপার্ট কে কে আছে, যাকে কিনা সে রিকমেন্ড করতে পারে। হ্যাঁ, এখন এখানে অনেকজন, তাওসিফুর আছেন, বৃষ্টি আছেন, হাসান আলী আছেন, ফাহিম আছেন, আবিদ আছেন, অনেকজন আছেন। এখন জাকিয়া আর কায়ুম দেখলো কি তাওসিফুর আর হাসানের সাথে তার সম্পর্ক মোটেও ভালো না, বাট দে আর এক্সপার্ট। তাওসিফুর and Hasan Ali obviously expert, but relationship is not better. Then they will skip them. Jakia and Qayyum will skip Tausif and Hasan Ali for the selection process, and they will find someone else. And in this sector, they have found Labib Faisal, Jarif Rahman, Fahim, and Abid. Now they will think that their connectivity with us is very good, but now we need to find who is the expert in this sector. Like they are hiring for Python developers, so they will look for the expert Python developers. Now Jakia and Qayyum has found Labib
and Jarif as their professional in Python. So now they will reach them, Jarif and Labib, and ask them to drop their CV at the Microsoft Corporation for the job post. Now look here what happened. আপনার সাথে যাদের সম্পর্ক ভালো রাখছেন তারা কিন্তু আপনাকে নিয়ে ভাবতেছে, এরপর আপনার আসছে কি প্রফেশনালিজম, আপনি কাজটাতে কতটুকু এক্সপার্ট হচ্ছেন সেটা দেখতেছে। দেখার পরে তারা কিন্তু এবার আপনার কাছে রিচ করছে যে হ্যাঁ তুমি তোমার সিভিটা দাও, আমি সিভিটা আমার এইচআর এর কাছে ফরওয়ার্ড করি। এবার বুঝছেন যে মাইক্রোসফট, গুগল, অ্যামাজনে কিভাবে জবটা যায় এবং আপনার প্রোফাইলে স্ট্রং হওয়া, প্রোফাইলে কানেক্টিভিটি হওয়া কত জরুরি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি। ওকে, এরপর আসি আবার আপনি লিঙ্কডইনটা কিভাবে সাজাবেন। সো আমি জাস্ট একটা সিম্পল আমি একটা ভিউ করি, একটা মিনিট। আপনার যদি কারো কোনো প্রোফাইল থেকে থাকে তাহলে একটু আমাকে দেখাবেন, তাহলে আমি আপনাকে সেখানে ধরে দিতে পারবো যদি কোনো মিস্টেক থেকে থাকে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। জাকিয়া জাহান আপনার যদি প্রোফাইল শেয়ার আমি শো করি, আপনার কি কোনো সমস্যা হবে? না ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমি দেখছি জাকিয়া জাহান জয়ার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি। জাকিয়া জাহান আপনার পুরো নাম কি? জাকিয়া জাহান জয়া। জাকিয়া জাহান জয়া। আপনি এখানে জাস্ট জয়া জাহান কেন লিখে রেখেছেন? শর্টকাটে এটা লিখি। আচ্ছা, আপনি সিভি থেকে আপনি শর্ট নেম শো করবেন? না না, সিভিতে শর্ট নেম শো করি না, কিন্তু আমি যখন অ্যাকাউন্টটা খুলি তখন অ্যাকচুয়ালি আমার আইডিয়া ছিল না যে লিংকডইন জিনিসটা কি। হ্যাঁ অনেক আগে খোলা, তো তখন এর জন্য এইভাবে খোলা হয়েছে। হ্যাঁ, আর লাইক দিস। এরপরে ওভাবে আপডেট করা হয়নি। ওকে, এবার দেখেন, সো নামটাকে আমাদের কি রাখতে হবে? ফুল নেম দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এরপর দেখেন জয়া কিন্তু কোনো ছবি এখানে আপলোড করেনি, তো জয়াকে কিন্তু মনে রাখার মতো দেখেন নাম কিন্তু সবাই মনে থাকে না। আমার ক্ষেত্রে যদি বলি, লাস্ট আমাদের একটা মিটিং হয়েছে সেখানে আমাদের এমপ্লয়ীদের সাথে, তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার এমপ্লয়ীদের নাম ভুলে যাচ্ছিলাম বারে বারে। আমার এই জিনিসটা হয় যে আমি মানুষ অনেক মানুষের কানেক্টিভিটি থাকার কারণে দেখা যাচ্ছে নামটা মনে থাকে না যে কার কোনটা কার নাম। স্টিল না আমার অনেক ফ্রেন্ডকে আমি দেখলে মানে জিজ্ঞেস করি বন্ধু তোর নামটা কি কি যেন ছিল, ভুলে গেছি নামটা। আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে আমার সঙ্গে একটা মজা করে যে নাম কারণ মনে রাখতে হবে, এতদিনের সম্পর্ক তুই নাম মনে রাখতে পারিস না, কিরকম বন্ধু তুই। বাট আসলে বাস্তবতা আমার আসলে সম্ভব, আমার পক্ষে সম্ভব হয় না যে নামটা মনে রাখবো। বাট আমি যখন এখানে ফেসটা দেখবো যে হ্যাঁ এই ফেসটা তো সেই,
হ্যাঁ আমি তো এই ফেসটাকে দেখেছিলাম কোথায় একটা। হ্যাঁ এটা সেই বান্দা বা সেই বান্দি, ঠিক আছে না? একটা প্রোফাইল পিকচার শো করে রাখবেন। এবার আসি প্রোফাইল পিকচারের ক্ষেত্রে। আমি যেমনটা প্রথমে বললাম যে প্রোফাইল পিকচারটা কেমন হওয়া উচিত, প্রোফাইল পিকচারটা খুবই ডিসেন্ট হবে, খুবই সিম্পল হবে। ঠিক আছে, আমি জাস্ট আমার নিজের প্রোফাইলে যাই। আমার প্রোফাইলটা দেখেন, একটু আমার প্রোফাইলটা দেখেন। আমি কি করেছি, খুবই সিম্পল ভাবে একটা কভার ফটো নিয়ে রেখেছি। আপনারা ক্যানভার মাধ্যমে খুব ইজিলি তৈরি করতে পারবেন, ক্যানভা দিয়ে। ঠিক আছে, এরপর একটা প্রোফাইল পিকচার দিয়ে রেখেছি। প্রোফাইল পিকচারটা কি স্ট্যান্ডার্ড আছে কি নাই সেটা বলুন তো আমাকে একটু, যে আমার যে প্রোফাইল পিকচার সেটা স্ট্যান্ডার্ড নাকি স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড। কেন এটা স্ট্যান্ডার্ড হচ্ছে? কারণ এটা ফর্মাল, ডিসেন্ট আর সিম্পল। সিম্পল, হ্যাঁ, এবং আর ফেসটা সহজে মনে রাখতে পারবে মানুষ, এরকম কিছু একটা। ঠিক আছে, এবং এখানে আমার কি প্রফেশনালিজম মেনটেন করতে হচ্ছে। তো এবার আসি ড্রেস আপ সেন্স। ফটোর ক্ষেত্রে আমাদের কি কি লেখা লাগবে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে? ক্লোজ আপ, ক্লোজ একটা লুক থাকা লাগবে। হ্যাঁ, অনেকে কি করেন ছবিতে, এই দেখা যাচ্ছে যে এই সামনে বিল্ডিং এ দাঁড়ায় আছে, পিছনে বিল্ডিং থেকে ছবি উঠাইছে, এত দূর থেকে ছবিটা আসছে। হ্যাঁ, আপনার ফেসটা কি বোঝা যাবে? আপনি দেখেন এই প্রোফাইলটা কিন্তু ক্লিক করে জাস্ট আপনার ছবিটা দেখতে হবে, এরকম একটা অ্যাবিলিটি নিয়ে আসতে হবে প্রোফাইলে। ওকে, যে ছবিটা যেন দেখা যায়, ক্লিক না করে যে ছবিটার ফেসটা যেন চিনতে পারা যায়, ফেসটা কে আসলে। খুবই ক্লোজ একটা লুক রাখবেন, লুক ইন দ্য ক্যামেরা। আপনার ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এই ধরনের একটা ছবি রাখবেন। এরপরে স্মাইল, ফেসে একটা স্মাইল রাখবেন। হ্যাঁ, তারপর ওই দাঁত বের করে খিলখিল করে হাসা, এই ধরনের ছবি দিবেন না। ওকে, এরপরে খুবই সিম্পল, জাস্ট ঠোঁট দুটা বন্ধ রেখে লিপ ক্লোজ করে যতটুকু মানে স্মাইল করা যায়, ডিসেন্ট স্মাইল যেটাকে বলি, ডিসেন্ট স্মাইল দিবেন ছবিটা তোলার সময়। এরপর আর কি কি লাগবে? ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। অনেকে কি করে, এই যে ফটোশপ এইসব হ্যান ত্যান এডিট করে ব্যাকগ্রাউন্ডের পর 12টা বাজিয়ে দেয়। আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কোনো কাজ করে নাই, কিন্তু কোনো কাজ করা আছে ব্যাকগ্রাউন্ডে? আমার ব্যাকগ্রাউন্ডে কি কোনো কাজ করা আছে? আমি জাস্ট সিম্পলি যে জাস্ট ছবিটা উঠানোর সময় সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড চুজ করেছি, যে এই ব্যাকগ্রাউন্ড ছবিটা তুলবো, সেভাবে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে ছবি উঠাবেন, ক্যামেরা দিয়ে ক্লোজ লুক আপ দিবেন, ব্যাকগ্রাউন্ডটাকে ন্যাচারাল রাখবেন, নিউট্রাল রাখবেন। ঠিক আছে, বা ন্যাচারাল রাখবেন। এইবারে ড্রেস আপ সেন্স। হ্যাঁ, আপনি লিঙ্কটার প্রফেশন ফটো তৈরি করছেন, এটা হচ্ছে যে কক্সবাজারে একটা টর্চ একটা হাফ প্যান্ট পরে লাফানোর জাম্প লুক দিয়েছেন, সেখানে আপনি সবকিছু মেনটেন করলেন। ওকে, আপনি ক্লোজ লুক আপ আসছে, ক্যামেরা দিকে তাকায় আছেন, ডিসেন্ট স্মাইল আছে, আর ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডও আছে। কিন্তু ড্রেস আপ করে আছেন কি একটা সেন্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট, এটা কি আপনার প্রফেশন মেনটেন করে? বা একজন আপনি নিজে থেকে ওই ছবিটা দেখতে তাকে কতটুকু পছন্দ করবেন? হুম, সেটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেই ছবিটাকে? তো এরকম একটা ছবি এখানে দিবেন। এরপরে কভার ফটো, কভার ফটোটাকে সিম্পল রাখবেন, আর সিম্পলি আপনি কে একটা লাইনে বোঝাবেন, জাস্ট একটা লাইনে বোঝাবেন কভার ফটোটাকে। ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি আমার কভার ফটো ওপেন করি। আচ্ছা, এটা দেখেন, সাইডে আমার ছবি রেখেছি, ব্যাকগ্রাউন্ড এটা আমার পছন্দ হয়েছে, আপনার নিজের মতো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। এখানে লিখেছি হ্যালো আই এম, আমার নামটা লিখে দিয়েছি। ওকে, এরপর আমি কে, আমি একজন ওয়েব ডেভেলপার অ্যান্ড সিকিউরিটি প্রফেশনাল, জাস্ট এটা সিম্পলি এটা লিখে দিয়েছি। অ্যান্ড এখানে আমার একটা কন্ট্যাক্ট ইনফো লিখে দিয়েছি, আমার ওয়েবসাইট, আমার ফোন নাম্বার, আমার ইমেল rafpi@hacksaid.net, যেখানে আমাকে যে কেউ মেল করলে আমাকে ইজিলি পাবে। আমার কন্ট্যাক্ট ইনফোটা আমি এখানে দিয়ে রেখেছি সিম্পলি। ঠিক আছে, এরপরে আসি ট্যাগ লাইন।
আমার দেখেন এখানে লেখা আছে ইনোভেশন অ্যান্ড ট্রাস্ট মিট হিয়ার, ঠিক আছে। সো এখন এটাতে কেন বোঝাচ্ছি যে আমার কাছে তারা একটা ইনোভেশন পাবে, তারা আমার কাছে ট্রাস্ট পাবে, এবং এই দুটো সে আমার কাছে পাবে। অ্যাজ ওয়েজ এটা যেমন আমার কাছে, তেমন কিন্তু আমার কোম্পানিরও হেড ট্যাগলাইন, যেহেতু আমি কোম্পানির ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার, যার কারণে আমার কোম্পানি থেকে আমার ট্যাগলাইনটা নিয়ে নিয়েছে। ওকে, আপনার যখন দেখা যাচ্ছে এমপ্লয়ি হিসেবে থাকবেন, তখন কিন্তু আপনার ট্যাগলাইনটা অটোমেটিক নাও নিতে পারে। অনেক ক্ষেত্রে নেয়, অনেক ক্ষেত্রে নেয় না। তো সেক্ষেত্রে আপনার সুন্দর ট্যাগলাইন রাখবেন। এই তবে ফেসবুকে এরকম করবেন না যে ভালো বাবা দুষ্টু করুন না, বা আদরের মেয়ে, এই ধরনের ট্যাগলাইন ইউজ করবেন না, বা তোমার মনের রাজকুমার, হ্যাঁ, এই কথা ঘরের মধ্যে বলিয়েন, এখানে এসে বলার প্রয়োজন নাই। সো সিম্পলি এখানে লেখা আছে আমার কানেকশন, দেখেন 25টা কানেকশন। এবার আমার কানেকশন কাদের সাথে, জাস্ট সিম্পলি আমার কানেকশন তাদের সাথে যাদের সাথে আমি ডিল করি, লাইক আকিস গ্রুপের সিইও, হ্যাঁ, বিআরবি এর চেয়ারম্যান, ড্যাফোডিলের চেয়ারম্যান, কিছু অ্যালামনাই আছে যারা ভালো পজিশনে আছে, বা যাদের সাথে আমার রিচ করার প্রয়োজন, যাদের কাছে রিচ করলে আমি তাদের কাছ থেকে কানেক্টিভিটি পেতে পারি, দেখেন আমি কানেকশন দিয়ে রেখেছি। আপনার চাইলে আপনার ফ্রেন্ডের সাথে কানেক্ট হতে পারে, নো ইস্যু। আমার ফ্রেন্ডরা আমার সাথে কানেক্ট নাই এই কারণে যে আমার ফ্রেন্ডদের সাথে আমি আমার লিঙ্কডইনের প্রোফাইলে কানেকশন রাখি না। আমার ফ্রেন্ড লিঙ্কডইনের প্রোফাইলে একমাত্র জাস্ট যারা প্রফেশনাল থাকে তাদের সাথে আমার কানেকশন থাকে, ঠিক আছে। আপনি এখানে জাস্ট আপনি কিভাবে আপনার ক্যাটাগরি করবেন, যে কাদের সাথে আপনি লিঙ্কডইনে কানেকশন কানেক্টেড হতে চান, তাদের সাথে চান একটা ক্যাটাগরি করে সেভাবে কানেকশন তৈরি করবেন। কিভাবে কানেকশন তৈরি করবেন, সাপোজ এটা হচ্ছে জাহানের একটা আইডি, এখানে আমি এখানে পেন্ডিং দেখাচ্ছে বিকজ মাত্রই জাহানের সাথে কানেকশনের রিকোয়েস্ট দিয়েছে, জাহান সেটা অ্যাকসেপ্ট করে সেটা কানেকশন দেখাবে, ঠিক আছে। এখন দেখেন জাস্ট এখানে একটা প্রোফাইল দেখাই, আর দেখেন জুয়ান সাইসেডো, এটা কি, এটা একটা রিক্রুটারের একটা প্রোফাইল, ঠিক আছে। পার্সোনাল প্রোফাইল না, যার কারণে এখানে ছবি দেখায়নি, ঠিক আছে। এখানে জাস্ট এটা কভার ফটো দিয়ে রেখেছে যে হ্যাঁ কে এটা, কিসের কি। এখন সাপোজ আমি যখন এটা কানেকশন হতে চাবো, যে কানেক্ট হওয়া দরকার, ইন দ্যাট কেস আমি জাস্ট কানেকশনে দিয়ে দিব, ঠিক আছে। কানেকশন দেওয়ার পরে আপনি চাইলে নোড অ্যাড করতে পারেন বা উইদাউট নোট করতে পারেন। আমি তাকে উইদাউট নোটই দিলাম, ওকে। এখন বিষয় হচ্ছে আপনি তাদের কাছে একটা মেসেজ পাঠাবেন যে কেন তার কাছে আপনি কানেক্ট হতে চাচ্ছেন, ঠিক আছে। তো মেসেজটা কিরকম হবে, আচ্ছা এখানে একে মেসেজ করার জন্য প্রিমিয়াম নিতে হবে, তো যাকে মেসেজ নিতে হবে না প্রিমিয়াম, তাকে দেখি। সাপোজ লাইক জয়াকে আমি মেসেজ দিতে পারবো কিনা, প্রাইস সেলস আনলক পটেনশিয়াল লিডস, না, মেসেজ অপশন থেকে এখন বন্ধ করে দিচ্ছে। এখন যদি কানেকশন হওয়ার পরে হয়তো বা মেসেজ করতে দিবে, হ্যাঁ কানেকশন হওয়ার পরে মেসেজ করতে দিবে। সো প্রিমিয়াম ছাড়া এখন আর মেসেজ দেওয়ার অপশন রাখেনি তারা। এবার দেখেন প্রোফাইলে আপনি কিভাবে কানেকশন আরো তৈরি করবেন, হ্যাঁ। সো কানেক্ট উইথ অ্যালামনাইস লেখা আছে না, এখানে কানেক্ট উইথ অ্যালামনাইস, এখানে চলে যাবে। আপনি যেই ভার্সিটির হন না কেন, আপনার প্রত্যেক ভার্সিটির অ্যালামনাই থাকে লিঙ্কডইনে, আপনি এখান থেকে অ্যালামনাই দেখে চুজ করে নেবেন। আপনার দেখেন অনেকগুলো অ্যালামনাই শো করছে, কে কে অ্যালামনাই ছিল দেখেন, এরা কিন্তু সবাই আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির অ্যালামনাই, ওকে। সবাই না, জাস্ট কে কে অ্যালামনাই প্রোফাইল চেক করবেন, ঠিক আছে। প্রোফাইল চেক করে আপনি দেখবেন যে হ্যাঁ কে কে অ্যালামনাই আছে, কে কে নাই। আরো সহজ অপশন, জাস্ট এখানে সার্চ করে আপনার ভার্সিটির নাম লিখে জাস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সার্চ করেন, আপনি এই রিলেটেড অনেক পার্সন এখানে পেয়ে যাবেন। পিপল শো করছে কিন্তু আমাদের ভার্সিটির কারা কারা আছে, কে কোন পজিশনে আছে, সব কিছু কিন্তু এখানে শো করছে। শো করছে কিনা, শো করতেছে, শো করতেছে, হ্যালো, হ্যাঁ ভাইয়া শো করতেছে। ক্লাসটা একটু রেসপন্সিভ থাকেন। আপনার এই ক্লাসটা যদি মিস করেন, পরবর্তীতে আপনাদের ইন্টার্নশিপের ইস্যু হবে, প্লাস
আপনাদের রিমোট জবের যে কথাগুলো আমরা বলে থাকি প্রিপারেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা অনেক পিছিয়ে যাবেন। তো ক্লাসটা থিওরিটিক্যাল হলেও একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন। অনেকে হয়তো বা কাজগুলো জানেন, বাট যারা জানেন না তাদের জন্য মেইনলি ক্লাসে ফোকাস করা হচ্ছে। যারা জানেন তারাও একটু দেখেন, দেখা যাচ্ছে যে নতুন কিছু থাকতে পারে এর মধ্যে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনি কিভাবে কানেকশন তৈরি করবেন। আপনি প্রোফাইল তৈরি করলেন, এর প্রোফাইলটা কিভাবে সাজাবেন। ঠিক আছে, প্রোফাইল সাজানোর ক্ষেত্রে আপনি দেখেন যে সিম্পলি আমার প্রোফাইল দেখেন, আমার অ্যাক্টিভিটি, আমি রেগুলার কি কাজ করি। আমি কয়দিন আগে আপনাদের ক্লাস নিলাম, গত পরশু দিন একটা ক্লাস নিলাম, এটা পোস্ট করে দিয়েছি এখানে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা নিয়েছি। আমি একটা প্রজেক্ট করেছি, আমি বিভিন্ন প্রজেক্টগুলো করেছি, এই প্রজেক্টটা আমি এখানে পাবলিশ করেছি। ঠিক আছে, সো আমার প্রোফাইল আসলে আমার কাজ দেখতে পাচ্ছি যে আমি কি কাজ করছি না করছি সব দেখতে পাচ্ছি তারা। ওকে, এখানে আমার এক্সপিরিয়েন্স শো করতেছে, আমি কোথায় কোথায় এক্সপিরিয়েন্স ছিলাম, কি কাজ করেছি, হ্যাঁ চিফ এক্সিকিউটিভ ছিলাম, কোথায় কি কি আমার রোল ছিল, কোথায় কি করেছি না করেছি সব কিছু কিন্তু এখানে শো হচ্ছে। শো হচ্ছে, এভাবে নিজের প্রোফাইলটাকে গোছাবে। হ্যাঁ, আমার আরো অ্যাক্টিভিটি, আর ফাইবার সবকিছু দেওয়া আছে। ফাইবারে গেলে একটু আপনারা নিরাশ হবেন, কারণ আমি ফাইবারে কাজ করি না। জাস্ট ফর শো একটা ফাইবার অ্যাকাউন্ট করে রাখা হয়েছে, এটাই। ফাইবার থেকে আমি কোনো ক্লায়েন্ট নিতেও যাই না, কিছু করতেও যাই না। তো আমাদের আমি ফ্রিল্যান্সিং এ আমি ইউজ করি টপটেল, বেশ কিছু অ্যাকাউন্ট আমি ইউজ করি। আর একটা মজার বিষয় হচ্ছে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসে লিঙ্কডইন আর ফেসবুক থেকে। আমাদের হ্যাক্সিয়ান কর্পোরেশনের যারা ক্লায়েন্ট তারা সবাই ফেসবুক থেকে আমাদের কাছে আসে। এটা কিভাবে আসে এটা হচ্ছে আপনারা পরবর্তী যখন আপনাদের এই ক্লাসগুলো আসবে তখন আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা ফেসবুক থেকে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন। এখন কেন আরেকটা প্রশ্ন আসতো আপনার মাথায় যে কেন আমি ফেসবুক থেকে ক্লায়েন্ট অ্যারেঞ্জ করছি, কেন আমি অন্যান্য ফাইবার ফ্রিল্যান্সার এগুলোতে যাচ্ছি না, আপওয়ার্কে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে ফাইবার হচ্ছে একটা দোকান। যারা ফাইবার হয়তো অনেকে অ্যাকাউন্ট করেছেন, ফাইবার হচ্ছে একটা দোকান। আপনি দোকানের প্রোডাক্ট দিয়ে রেখে দিবেন, কাস্টমার চাইলে আপনার কাছে আসবে, না চাইলে আসবে না। আপনি নিজে থেকে কাস্টমারকে রিচ করতে পারবেন না। ফ্রিল্যান্সার আপওয়ার্ক কেমন, অনেকে প্রজেক্ট দেয়, সেখানে আপনি বিড করতে হবে। এটা আমরা আপনার গাইডলাইন্স দিয়ে দেবো কিভাবে প্রজেক্ট বিড করবেন, কিভাবে প্রজেক্টটাকে নিয়ে আসবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন। সবকিছু করার পরে তখন কিন্তু হচ্ছে আপনি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। বাট ফেসবুক আর লিঙ্কডইন খুবই ইফেক্টিভ এই কারণে যে আপনি সরাসরি সাপোজ আমরা যেমন একটা সাপোজ জাকিয়া জাহান জয়ার ফেসবুক অ্যাকাউন্টে একটু ইস্যু হচ্ছে এবং সে সেটা পাবলিশ করেছে। আমরা কিন্তু সরাসরি তাকে আমাদের একটা অফার দিতে পারি যে দেখুন আমরা এভাবে আপনার কাজটা করে দিব, এই কাজটা এরকম হবে, আপনার এত টাকা কস্টিং পড়বে, এই করতে হবে। তাই দেখেন তার সাথে কমিউনিকেশনটা আমার ইজি হচ্ছে না, এবং তাকে কাছে আমরা আমাদের লিঙ্কডইন আদার প্রোফাইল শেয়ার করে দিলাম যে আপনি আমাদের প্রোফাইলটা ভিজিট করে আসুন, তাই না আমরা একটা কনফারেন্সের মাধ্যমে আমরা ডিলটা ডান করব। এখন বলেন কাজটা ইজি হচ্ছে কি হচ্ছে না? ক্লায়েন্টকে রিচ করা ইজি না? কোনটা ইজি? এখন ইজি হলো তো ঠিক আছে, এবার ক্লায়েন্টকে আপনি আপনার প্রফেশনাল প্রোফাইল দেখাবেন না যে আপনি কিভাবে কি কাজ করেছেন। এখন আমি যখন ক্লায়েন্টকে সাপোজ আমার ক্লায়েন্টকে কাছে আমি দিয়েছি কি যে আমি ওয়েব ডেভেলপমেন্টটা করে দেবো আপনার, সো তাকে আমার লিঙ্কডইন প্রোফাইল দিয়েছে, আমার লিঙ্কডইন থেকে ঘুরে আসেন প্রজেক্ট দেখতে পাবে। তারা যখন আসবে তারা কিন্তু আমার ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট দেখতে পাবে। ক্লিক করলাম, সেখানে সরাসরি আমার একটা ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটা কিভাবে তৈরি করেছি, কিভাবে করেছি, কি করেছি, পুরো একটা ডিজাইন সে দেখতে পাচ্ছে। আর সে কিন্তু দেখে একটা আইডিয়া নিতে পারছে যে হ্যাঁ তাকে আমি কি ধরনের ওয়েবসাইট দিতে পারি, পারি কিনা। হুম, পারি তো নাকি? সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। সবাই একটু রেসপন্স করেন, ক্লাসে রেসপন্স করেন না, আপনি বুঝতে পারতেছেন না যে কে ক্লাস করতেছে কে ঘুমাইতেছে। আচ্ছা আমি তো হ্যান্ড রাইজ করেন যে ক্লিয়ার হচ্ছেন কিনা, হ্যান্ড রাইজ করেন তো ক্লিয়ার হয়েছেন কি আপনারা? ওকে ঠিক আছে, ওকে সবাই হাত নামাতে পারেন। এখন এই সম্পূর্ণ বিষয়টা চলে গেল আপনাদের পুরো ইস্যুটা। এখন এটা ক্লাসটা আরো ইজি করা সম্ভব যদি আপনাদেরকে একজন
যার প্রোফাইল নাই সে যদি প্রোফাইল ক্রিয়েটে আগ্রহী থাকেন তাহলে কাজটা আরো ইজি হবে। তো তার ক্লাসটা সরাসরি এখান থেকে আমরা একটা প্রোফাইল তাকে তৈরি করতে হেল্প করতে পারি। এমন কেউ কি আছেন যার প্রোফাইল নাই, প্রোফাইল বানাতে যাচ্ছেন? ওকে আবি, তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আবি, আপনার মাইক্রোফোনটা অন করেন আর স্ক্রিনটা শেয়ার করেন। আমি ল্যাপটপে নাই, আমি আপনার ফোনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সিম্পল একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। পরবর্তী ক্লাসে আপনি দিবেন, সাপোর্ট টাইমের জন্য পোস্ট করা হবে, সাপোর্টে আপনারা আপনাদের ইস্যুগুলো জানিয়ে দেবেন। ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি একটা কোনটা দিয়ে খুলবো? লিঙ্কডইনে যাই। আপনাদের এই ক্লাস কিন্তু আরো হবে, এই ক্লাস একটাই না, আরো হবে। কোনটা থেকে খুলেছে কোনটা থেকে খুলিনি আমি নিজেও ভুলে গেছি। সার্চ করবেন লিঙ্কডইন গুগলে, আস্তে আস্তে লিঙ্কডইন। এখানে আপনি গুগল থেকে ডিরেক্ট করতে বলবে, গুগল থেকে না করে আপনারা ইমেল দিয়ে সাইন আপ করবেন। একটা ইমেল দিবেন, একটা এই দিবেন ওই দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে সিম্পলি একটা প্রোফাইল তৈরি করবেন। তৈরি করার পরে আপনাদের কাছে আমি জাস্ট আমার প্রোফাইলটা দিয়ে দিচ্ছি, রেফারেন্স এটা ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, নিজের মতো করে একটা প্রোফাইল তৈরি করতে পারেন। আপনার কাছে নিজেটা দিয়ে দিচ্ছি। আমার এখানে অ্যাবাউট সেকশনগুলো পড়বেন, কিভাবে কোন কাজটা করেছি, কিভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করেছি, কি কি স্কিল ডেভেলপ করেছি। আপনার স্কিলগুলো দেখুন, আমার এখানে স্কিল দেওয়া আছে, আমি কোন কোন বিষয়ে স্কিল রাখি আমার প্রোফাইল দিয়ে রেখেছি আমি সুন্দর মতো করে। সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন, ওয়েব সিকিউরিটি, ওয়েবসাইট বিল্ডিং, ওয়ার্ডপ্রেস, এমপ্লয় ট্রেনিং, ট্রেন দ্য ট্রেনার্স, এই প্রোগ্রামগুলো আমি করেছি। আমি স্কিল রাখি, ভিডিও প্রোডাকশন আছে, ম্যানেজমেন্ট আছে, কোথায় ক্ষেত্রে কি কি ক্ষেত্রে আমার এক্সপার্টিস আছে, এই স্কিলগুলো আপনারা এইভাবে আমার প্রোফাইল যেভাবে দেওয়া আছে সিমিলারলি আপনারা আপনার প্রোফাইলটাকে এভাবে তৈরি করবেন। আমি জাস্ট লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, আপনি দেখবেন যে ফেসবুক কিন্তু আমরা অলরেডি এখানে দিয়ে রেখেছি একটা, ঠিক আছে? প্রোফাইলটাকে এভাবে আপনারা আমার প্রোফাইল থেকে রেফারেন্স নেবেন যে কিভাবে পুরো সিস্টেম তৈরি করবেন, কিভাবে কতটুকু প্রফেশনালিজম নিয়ে আসবেন, সবকিছু দেখে আপনারা একটা প্রোফাইল তৈরি করবেন। তৈরি করে আর যাদের অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট করে তারা আগামীকালকে তারা হচ্ছে প্রোফাইলটা আপডেট করবেন। আপডেট করে আগামী রবিবারের মধ্যে আপনারা এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। আপনাদের লিঙ্কটা কোথায় সাবমিট করবেন, কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন্স আপনার সাপোর্ট টিম আপনার গ্রুপে পোস্ট করে দিবেন। ওকে, ক্লিয়ার হয়েছেন সবাই? ক্লিয়ার হলে হ্যান্ড রাইজ করেন। ওকে ঠিক আছে, এইভাবে পুরো প্রোফাইলটা তৈরি করবেন। প্রোফাইল তৈরি করার পরে কি করতে হবে না করতে হবে সবই দিয়ে দেব। এখন জাস্ট আমি একটা আছে ক্লাসের নোটটা আমি জাস্ট আপলোড করে দিচ্ছি, কি কি করতে হবে আপনি দেখে দিন। এটা হচ্ছে ফটো ফটো কারো কি এই বিষয়ে কোনো রকম কোশ্চেন আছে বা বুঝতে পারেননি এমন কেউ আছেন? থাকলে হ্যান্ড রাইজ করেন। আবিদ কি বুঝতে পারেননি? আবিদ না ভাই, পারছি। আচ্ছা, এমন কেউ কি আছে যারা আজকে ক্লাসে বুঝতে কোনো সমস্যা হয়েছে বা কোনো কোশ্চেন আছে? আসলে এই প্রোফাইল ক্রিয়েশনটা জাস্ট এখানেই শেষ না,
এটা আপনার জাস্ট একটা স্টার্ট করা, এরপরে আরো প্রোফাইল ক্রিয়েশন আসবে। সো ধীরে ধীরে সব আগাবো। লিঙ্কডইন আর ফেসবুকটা হচ্ছে প্রাইমারি একটা প্রোফাইল। তো ফেসবুক আর লিঙ্কডইন দুইটাকে যেভাবে বললাম সেভাবে সাজায় গুছায় রাখবেন। ফেসবুক প্রোফাইল যাদের প্রোফাইল হচ্ছে লক করা আছে তার প্রোফাইলটাকে আনলক করে দিবেন। আনলক করে ফেসবুক আর প্রোফাইল লিঙ্ক দুইটাই আপনাকে যেভাবে সাবমিট করতে বলা হবে সেভাবে সাবমিট করে দিবেন। কথা ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে রেগুলার আপডেট করা হয়। আমি আজকেও একটা জিনিস লক্ষ্য করলাম যে আজকেও আপনাদেরকে আজকে ক্লাসের বিষয়টাও ফোন দিয়ে জানাতে হয়েছে। সেকেন্ড ডে থেকে এটা আর করা হবে না। যারা নিজ ইচ্ছায় ক্লাসে আসবেন তারা ক্লাস করবেন, যারা ক্লাসে আসবেন না তারা ক্লাস করবেন, কিন্তু প্রপারলি গ্রুপটাকে ফলো করবেন। গ্রুপে সব রকম ডিটেলস শেয়ার করা হবে। আর গ্রুপে যে পোস্টগুলো করা হয় না, এই পোস্টগুলোতে রিয়াক্ট করবেন, এটা লাইক বাটন ক্লিক করবেন যে হ্যাঁ আপনি পোস্টটা দেখেছেন, পোস্টটা আপনি সম্পর্কে অবগত আছেন। হ্যাঁ, এর বাইরে কিন্তু পোস্ট না দেখলেও আপনাকে ট্র্যাক করার অপশন আছে যে পোস্টটা আপনি দেখেছেন কি দেখেননি। আমাদেরকে শো হয় যে কে কে পোস্টটা সিন করেছে, ঠিক আছে? বাট আপনি যখন হচ্ছে লাইকটা দিবেন তখন আমরা এটা বুঝতে পারবো যে না আপনি এই বিষয়টা অ্যাওয়ার হয়েছে। সো ফেসবুক গ্রুপটাতে যতগুলো নোটিফিকেশন যাবে সেটা একটা লাইক দিবেন যে হ্যাঁ আপনি দেখেছেন। রেগুলার গ্রুপটাকে দিনে 2 বার করে চেক করবেন যে গ্রুপে কারেন্ট কোনো নোটিশ আসছে কিনা, কারেন্ট কোনো অ্যাক্টিভিটি পোস্ট হয়েছে কিনা, এটাকে রেগুলার দেখবেন, ঠিক আছে? আপনাদের গ্রুপে আরেকটা জিনিস আমি দেখলাম যে আপনারা অনেকেই খেয়াল করেননি, আপনাদের চ্যাট তৈরি করা হয়েছে, এখানে চ্যাট নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? আমি আমার প্রোফাইলতে যাই, একটা মিনিট। সো এখানে চ্যাটে আসলে দেখবেন যে চ্যাট ক্রিয়েট করা হয়েছে, সাপোর্ট আর জেনারেল নামে অপশন রাখা আছে মেসেঞ্জারের জন্য। এখানে ক্লিক করে জয়েন করে নেবেন। সাপোর্টের কোনো ইস্যু হলে সাপোর্ট চ্যানেলে আপনি সরাসরি বলবেন যে আমার সাপোর্টে এই সাপোর্টটা লাগবে। আপনি উইথিন 24 আওয়ার্স আপনি সলিউশন পেয়ে যাবেন, সাপোর্ট নিয়ে আপনাকে সলিউশন দিয়ে দিবে। এবার জেনারেলে আপনি আপনার টিমমেটদের সাথে কথা বলতে পারবেন, ডিসকাস করতে পারবেন। আপনার হোমওয়ার্ক দেওয়া হয়েছে, টিমমেটদের কাছে হেল্প নেন যে আমি এটা বুঝতে পারিনি, আপনি এটা বুঝতে পেরেছেন কিনা, এই বিষয়ে আপনি হেল্প নেন। কোথায় বুঝতে পারছেন? বুঝতে পারলে হ্যান্ড রাইজ করুন। ওকে, ঠিক আছে। সো রেগুলার ফেসবুক গ্রুপটাকে ফলো করবেন। সেকেন্ড টাইম আপনার কিন্তু ফোন দেওয়া হবে না। আর হ্যাঁ, আপনার ডেইলি ইমেলটা চেক করবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে পার্সোনাল কিছু বিষয় ইমেলের মাধ্যমে জানানো হয়, ইমেল সাপোর্ট টিমকে আপনাকে মেইল করা হয় কিন্তু আপনারা মেইল চেক করেন না, যার কারণে ওই নোটিশটা আপনারা মিস করে যান। হতে পারে সেখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলা হচ্ছে, রেগুলার মেইলটাকে চেক করবেন। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করে আপনার কোশ্চেনটা বলতে পারে। কারো কি কোনো কোশ্চেন আছে আজকে? ওকে, ঠিক আছে। কারো কোশ্চেন না থাকলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটি আমি ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।